নমস্কার শ্রোতা বন্ধুরা, অনন্যার আবৃত্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন শ্রীমতী সংঘমিত্রা সেন রচিত শ্রুতি নাটক মশাল। রূপালী ও জুনির ভূমিকায় আমি আপনাদের বন্ধু অনন্যা এবং কঙ্কনার ভূমিকায় মিঠু হালদার। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক মশাল। কিরে, তো রান্না কদ্দূর? বেলা যে গড়িয়ে গেল, ওদিকে মেঘ করেছে, ছাদের কাপড়গুলো কে তুলবে? এই ডালটা নামিয়েই ছাদে যাচ্ছি গদি। কি জানি বাবা, সামনের ফ্ল্যাটে কাজ পেয়ে তুই জানি কেমন আনমনা দেখছি। বলি কি জাদু করলো তোকে? কি যে বলো গদি, জাদু করে আমার জীবন বদলাবে এমন সাধ্য কার? ও বাবা, বেশ তো কথা ফুটেছে। তার জীবন বদলানোর শখ হয়েছে নাকি? তা তোমার হয় না? কি? কাকে কি বলছিস তুই? তোমাকে গদি, আজ 10 বছর দেখছি তোমাকে এগে সংসার করছো, বলি ভালো লাগে? এই দাঁড়া দাঁড়া, এ কেমন রূপালী? এ কোন ভাষা? 5 বাড়ির কাজের মধ্যে দেবজিতের সিনেমার গল্প, এ বাড়ির কাকি ও বাড়ির পিসি চর্চা করা রূপালী না বহুরূপী? থাক না দি, আমি যাই, ছাদে যাই। পালাস না, কাছে আয়। না, কাজ সেরে সামনের ফ্ল্যাটে যেতে হবে। খুব তাড়া না ও ফ্ল্যাটে যাওয়ার? না মানে বলি কে আছে ওখানে শুনি? জুনি দিদি। আর আর কেউ নেই? স্বামী, ছেলে মেয়ে? নেই নেই, চাকরি করে। সে কি রে, একা একটা মেয়ে? কেন, সব সময়ই বগলে বেটা ছেলে নিয়ে থাকতে হবে নাকি? খুব তো মুখ চালাচ্ছিস। তুই স্বামী ছেড়ে থাকতে পারবি? একা মেয়ে শেয়াল শকুনে ছিঁড়ে খাবে না? তা স্বামী ছিঁড়ে খায় না বুঝি? নাকি দুটো বাদ দেয় বলে 7 খুন মাপ? বলে না, যে গরুটা দুধ দেয় তার নাতিটাও মিষ্টি। এসব কি বলছিস তুই? হক কথার এক কথা। আরো শুনবে, ওই জুনি দিদি বেশ করেছে, একা আছে, চাকরি করছে, বই লিখছে, বৃষ্টিতে ভিজছে, কেউ বাধা দেওয়ার নাই। অমন মেয়েকে লোকে ভালো বলে না রূপী। লোকে ভালো বলবে এই ভেবে চোখের তলায় কালি ডেকে আর কত কাজল পড়বে গদি। দা বাবু তোমাকে বাড়ি গাড়ি দিয়েছে, কিন্তু সুখ শান্তি আরে ওই কি বলে সম্মান দিয়েছে? মানিয়ে নিয়ে সতী সেজে কি পেলে তুমি? বেরিয়ে যা, দূর হ। না, তুমি মরবে তবু চৌকাট পেরোবেনি। নোকে মাথায় সিঁদুর নেপে হরি বলতে নিয়ে যাবে যখন, তখন মুক্তি পাবে, কিন্তু জীবন থাকতে মুক্তি হতে পারবে না। যেটা আমার নোকের মুখে। আস্তে কথা বল রূপী, আমার ছেলে মেয়ে আছে। তাছাড়া ভালো মন্দে মিলেই মানুষ। একদিনে সব ভাঙা যত সহজ, কিন্তু মন্দটা মেনে নিলে গড়াটাও সহজ হয়ে যায়। নেকচার, মহান দেবতা এলেন আমার। যত নুইবে তত মাথায় পা তুলে দেবে সবাই। সংসারে থাকতে গেলে মেয়েদের একটু মানিয়ে নিতে হয় বই কি। একজনের ভালোটা নেবে, মন্দটা নেবে না, তা হয় নাকি? তা তোমার কোন মন্দটা দাবাবু মাপ করে শুনি? সেবার নতের মেলা থেকে আনা ফুলদানিটা ভেঙে ফেললে বলে তোমায় বাপ মা তুলে আমার সামনে গাল দেয়নি? ভাত পুড়ে গেলে আমার পয়সায় খাও, রোজগার করলে বুঝতে, সারা বদন্নক কেনলে রোজগারে বউ কিনে আনগে যা। তাছাড়া রাত্রে মদ গিলে যে গায়ে গতরে কালশিটে ফেলে দেয়, সে বেলা একটা মাতাল স্বামী পেয়ে কি পুণ্যি যে করেছো মাইরি। চুপ কর, সংসারে এমনটা হয়েই থাকে। মেয়েটা স্কুল থেকে ফিরলো বলে ওর কানে এসব গেলে ছি। এই মেয়েকে কি শেখাচ্ছে শুনি? সব বোজনিন ক্ষমা ভাণ্ডার হয়ে সব অত্যাচার মেনে নাও, তাহলে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে তোমার মূর্তি বসবে আর মাথায় কাগে হাঁকবে। শুদ্ধ উপোস করে এক কারি ষষ্ঠী গোষ্ঠীর ব্রত করলেই সন্তানের মঙ্গল হয়। আমি বস্তির মেয়ে হয়েও মাদুলি বাবাদুলি ছুঁড়ে ফেলে দিয়েছি নর্দমায়। আর তুমি তুমি মেয়েকে গুচ্ছের আংটি ধারণ করেছ, ওতে কি জীবন বদলায়? তা মেয়ের জীবনটাও যদি এমন হয় বলে সইতে পারবে? না না, ওর মতো ইচ্ছে মতো বাঁচবে, সসম্মানে বাঁচবে, স্বনির্ভর হয়ে বাঁচবে। ওকে এমন নষ্ট জীবন বইতে দেব না। ওদি ওদি কেঁদো না, আমার কথা কিছু মনে করো না। আমি আবার একটা মানুষ, আমার কথা বাদ দাও, বাদ দাও। দি, দাবাবুকে তুমি খুব ভালোবাসো না গো? কথা ঘোরাস না, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে?
তুই মাইনে নিয়ে বিদে হতো। হব হব, ওই হতচ্ছাড়া স্বামীটাকেও ছাড়বো। আর জিগিরি নেহা তোমার জন্যই পরানটা কাঁদে, তাই এত বছর মেয়ের মতো আগলে রেখেছিলে। কি বলছিস? পাগল হলি নাকি? আগে ভাবতাম নাতি জাটা মার খেয়েও মদ্যটাকে ভালোবাসি বুঝি, পরে বুঝলাম সবটাই অভ্যাস। স্বামী না তো যেন টাইম কলের জল। নোকে মন্দ মেয়ে ছেলে বলছে সে বলুক, আসলে যে মেয়ে ছেলেগুলো নিন্দে করে তারা জুনি দিদির মতো বাঁচতে পারলো না বলে মনে মনে হিংসে করে। রুপি, তোর জুনি দিদিকে বড় দেখতে ইচ্ছে করে রে, দূর থেকে একবার। যাবে, চলো ছাদে যাই, জুনি দিদিরে হাঁক পারি। সেই ভালো, চল ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি একসাথে। চুল খুলে পাগলের মতো নাচি সেই ছোট্টবেলার মতো। যত জমা কান্না আমার বৃষ্টিতে ধুয়ে যাক। তুই যা পারলি, জুনি যা পারলো, কাল বৈশাখীর মতো উড়িয়ে নিয়ে যাক আমায়। এ ঘর অন্দর লোকলাজ কুসংস্কার সব ছেড়ে একবার একবার অন্তত নিজের মতো করে বাঁচি। একবার দানা দুটো মিলে সে কল ভেঙে রওনা দিই ইচ্ছে পূরণের দেশে। আয় রূপী, আয় জুনি, আয় তোরা আগুল ভাঙা পাগল হওয়া, আমাকে মুক্ত কর, আমাকে মুক্ত কর, মুক্ত কর। জুনিদি, অজনিদি, জুনিদি দেখো কাকে নিয়ে এসেছি। নমস্কার, আসুন বৌদি। কি কাণ্ড, রূপালি আগে বলবি তো। আগে বললে বুঝি ঘর গুচ্ছে রাখতে, ও কমও তোমার নয়। আহ রূপালি, থাম তুই। জুনি, হঠাৎ করেই তোমার দেখতে ইচ্ছে করলো, তাই ভাবলাম একটু আলাপ করে আসি। তা বেশ করেছেন, বুঝতেই পারছি রূপালি বলতে কিছু বাকি রাখেনি। ভাগ্যিস বলল, না হলে তোমার মতো মেয়ের কথা জানতেও পারতাম না। আমার মতো মেয়ে সে তো আপনাদের সমাজে অচল, নষ্ট। আমার সঙ্গে মিশছেন জানলে পাড়ার লোকে মন্দ কথা বলবে কিন্তু। আজ সে ভয় পেরিয়ে এসেছি, তোমার মতো করে বাঁচবার লোভ নিয়ে এসেছি। কি বলছেন বৌদি? যা বলছেন তা হয়তো সাময়িক আবেগ। আপনি ফিরে যান, ঘরে ফিরে যান আপনি। এ পথ বড় দুর্গম। ঘর, ঘর তো আমাকে পর করে দিয়েছে। সেটা বুঝতে গিয়ে, বারবার মানিয়ে নেবার চেষ্টা করতে গিয়ে আমার ভেতরের মানুষটা কৃতদাস হয়ে গেছে। আর দাসত্বটা অভ্যাস। তাই তো হয়। হঠাৎ করে স্বাধীনতা আসে না বৌদি। শিক্ষিত হয়েও স্বাবলম্বী নয় যারা, তাদের তো কিছু বলারই নেই। কেমন করে আসে বলো না জুনি? ইচ্ছে মতো বাঁচবার চেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। আমাকে ফিরিয়ে দিও না, তোমার মন্ত্রে দীক্ষিত করো। আমার মন্ত্র তো একটাই, শৃঙ্খল ভাঙার শব্দ, ইচ্ছে মতো বাঁচা। সবার আগে নিজেকে বারবার প্রশ্ন করুন, আপনার সেই ইচ্ছের সৎ সাহস আছে কিনা। নিজের মতামত সপাটে কষানোর আগে কিছু রোজগার করুন, দেখবেন সব ভয় কেটে মনের জোর দৃঢ় হচ্ছে। তবেই হইছে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, 5 বাড়ি খেটে 3টে বাচ্চা মানুষ করিনি। আর তুমি পেটে বিদ্যে নিয়ে সংসারের জন্য ঘরে বসে 10টা টাকার জন্য দাবাবুর কাছে হাত পাতো। এই রূপি, যা তো একটু চা করতো কড়া করে। তুমি আমায় থামাতে চাইছো? না, কিন্তু ঘর ভেঙে একা হলে যা ইচ্ছে তা করলেও আপনি কয়দিন হয়তো ভালো থাকার ঘোরে থাকবেন, তারপর হয়তো পস্তাবেন। তাহলে তুমি কি করে পারো? আমি জন্ম বাউন্ডুলে, গৃহবধূর খোলসে পা ঢুকাইনি কোনো দিন। যাকে ভালোবেসেছি তার সঙ্গেই থেকেছি, কিন্তু যখনই দেখেছি সে আমার ঈশ্বর হতে চায়, তাকে ত্যাগ করেছি। তবে হ্যাঁ, বারবার যে প্রেমে পড়তে চেয়েছি, সে প্রেম নারীর নিজের মতো করে থাকার ইচ্ছেটাকে শ্রদ্ধা জানায়। তা আমি পাইনি, তাই একা থাকা। তবে যে শুনেছিলাম তুমি ভুল। সবার মুখে শুধু এই এক চর্চা কেন? আমার লেখা, প্রতিবাদ, সমাজ বদলানোর মরিয়া চেষ্টা
এইগুলো নিয়ে চর্চা করা যায় না? আমার ব্যক্তিগত জীবন ঝালমুড়ি করে খেয়েছে সমাজ। কই কোনো বিবাহিত পুরুষকে তো শাঁখা সিঁদুর পরে সম্পর্কের ও সতীত্বের বিজ্ঞাপন দিতে হয় না। অবাক লাগে যখন লোকে আমার পদবি নিয়ে সন্দেহ করে আমি বিবাহিত না অবিবাহিত। আমার লেখার দিকে মনোযোগটুকু দেয় না। আজ তোমায় বলছি বৌদি, আমি মায়ের পদবিধারী। বাবা আর মেয়ের পদবি আলাদা হলেই সে মেয়ে বিবাহিত। তার মানে এতদিন বিজ্ঞাপনে মুখ থেকে নিজের অজান্তেই নিজের প্রতারণা করেছি। এও তো আত্মহত্যা। এটাই তো চৈতন্য, স্বাধীন হবার প্রথম পাঠ। ফিরে যান, ঘরে ফিরে যান। ওই যুদ্ধক্ষেত্র থেকে শুরু করুন স্বতন্ত্র থাকার লড়াই। স্বামী পরিবার যত বাধা দেবে তত গর্জে উঠুন। ওই মানুষগুলো অন্ধকারে পড়ে আছে, প্রতিবাদের আগুনে পুড়ে তারা স্তব্ধ হোক। নিজের ভিতরে নিজস্ব জগৎ গড়ে তুলুন। আপনার মেয়েকে দেখতে দিন, স্বাধীনতার যুদ্ধ শুধু বইয়ের পাতায় নয়, প্রতিদিন ঘরের ভেতর চলছে। তাকে দিন স্বাধীনতার উত্তরাধিকার। একা থেকে স্বাধীন হওয়ার থেকেও এ আরও কঠিন পথ। আমাকে অনুকরণ করে নয়, নিজের ইচ্ছেকে অনুসরণ করুন। তবে মনে রাখবেন, স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এক নয়। আমি কিন্তু পুরুষ বিদ্বেষী নই, আমি অমানুষ বিদ্বেষী। এসব করলে ওরা আমাকে এমনি ঘর থেকে বার করে দেবে। তখন আমার দরজা খুলে যাবে। তবে তাই হোক, আমি ধুলো ঝেড়ে বার করি আমার সমস্ত অপূর্ণ স্বাদ। নিজের ভেতর থেকে নিজেকে বার করে আমি বহুদিন পর নিজের মুখ দেখে চমকে উঠে বলি, এ কাকে দেখছি আমি? কে বলে আপনি সামান্য মেয়ে? আহা, এতদিন নিজের মৃতদেহ কাঁধে নিয়ে অনেক পথ হেঁটেছেন। আমার পান্থশালায় আপনার আমন্ত্রণ রইল। যাবার আগে তোমার লেখা একটি কবিতা নিয়ে যেতে চাই, যে আমার আকাশ প্রদীপ হয়ে পথ দেখাবে। আমি সামান্য নই, আমি দুর্বল নই। নই হে অমানুষ তোমার কেনা চাষের জমি। নাও হে তুমি অগতির গতি, হলকর্ষণে দীর্ণ করো না। বৃদ্ধ করার আগে নাও অনুমতি। নিয়মের বে করব না আর, নই আমি কৃতদাস। আমি সেই নারী, স্বাধীনতা যার প্রাণবল নিঃশ্বাস। পুরুষের মতো চাই না তো হতে, আমি গর্বিত, আমি নারী। কে হে তুমি? কি আছে তোমার যা ছাড়া চলতে নারী? যদি পারো হতে উদার আকাশ, তারা হতে পারি আমি। যদি তা না পারো, পদানত করো। নারী হতে পারে ভূমি, সে ভূমি কাঁপলে আছাড় পিছাড় ভেঙে খান খান তুমি। আমি খোলা হাওয়া, আমি তলোয়ার, দেখো না কোথা থামি।